নাটিয়াবাড়ি ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর সংঘর্ষ। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার বেড়া উপজেলার ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত 22শে এপ্রিল পরীক্ষা চলাকালীন সময়ে কাশীনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নীরব শেখের প্রশ্নপত্র বাতাসে উড়ে গিয়ে সন্ন্যাসীবাদ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রিয়াঙ্কার পায়ের কাছে পড়ে গেলে নীরব শেখ প্রিয়াঙ্কাকে প্রশ্নপত্রটি উঠিয়ে দিতে বললে প্রিয়াঙ্কা তা উঠিয়ে না দেয়ায় নীরব এবং প্রিয়াঙ্কা দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরীক্ষা শেষে পুরো ঘটনাটি প্রিয়াঙ্কা তার হবু স্বামী রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শুভ নন্দীকে জানায়। ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে নীরব শেখ এবং শুভ নন্দীর মাঝে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়। পরীক্ষা শেষ হতে না হতেই উভয় পক্ষের বহিরাগত লোকজন এসে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। পরীক্ষা কেন্দ্রে এমন সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সংঘর্ষের বিষয়ে ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি দেশ বাংলা টেলিভিশনকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলা হয়েছিল। অ্যাডহক কমিটির সভাপতি আক্তারুজ্জামান রিমন এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি আসিফ শামীম জয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি নিরসন করা হয়। এই বিষয়ে তিনি আরো বলেন, কাশীনাথপুর আব্দুল লতিফের একজন ছাত্র পরীক্ষা শেষে ওর প্রশ্নটা উড়িয়ে যায়, ওই যে আপনার একটা মেয়ে পরীক্ষার্থী পায়ের নিচে পড়ছে। সে মেয়ে পরীক্ষার্থী হচ্ছে সন্ন্যাসীবাদ হাই স্কুলের স্টুডেন্ট। তো ওই ছাত্র কাশীনাথপুরের যে ছাত্র ও বলছে যে আপু আমার প্রশ্নটা উড়ে যায় তোমার পায়ের নিচে পড়ছে, তুমি একটু প্রশ্নটা দাও। এই নিয়ে ওদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়েছে। এই ঘটনা ঘটছে আপনার 22 তারিখ গণিত পরীক্ষার দিন। তারপরে ঘটনা ওখানেই সমাপ্ত। এখন আজ এই যে আপনার 24 তারিখ, আজকে পরীক্ষার শুরুতেই যখন গেটে পরীক্ষার্থীরা সব ঢুকছে, এই সময় আমরা হঠাৎ করে শুনি যে একটু গেল। তা আমরা দৌড় দিয়ে গেলাম, পুলিশ ছিল, পুলিশও গেল। যাওয়ার পরে তো আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি যে ঘটনাটা কী। তারপরে ওদেরকে আমরা থানায় দিয়ে ওদেরকে আপনার যার যার পরীক্ষার যে জায়গার সিট আছে যে রুমে সেখানে পাঠিয়ে দিছি। পরবর্তীতে আমরা ঘটনার একটা সংক্ষিপ্ত তদন্ত করলাম আর কি। তাতে আমরা দেখতে পেলাম যে কাশীনাথপুরের ওই যে ছেলেটার প্রশ্ন নিয়ে যে মেয়েটার সাথে কথা কাটাকাটি, আসলে ওই মেয়ে একটা হিন্দু মেয়ে নাম প্রিয়াঙ্কা, ওই মেয়েটার আবার বিয়ে ঠিক হয়েছে রতনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীর সাথে, যে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সম্ভবত মেয়েটা তার সেই হবু স্বামীকে বলছে যে আমার সাথে এরকম কথা কাটাকাটি হয়েছে। এখন রতনগঞ্জের সেই ছেলেটা আবার আমাদের কাছে কোনো প্রকারের কোনো অভিযোগ না দিয়ে তারা নিজেরাই আরও 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে ওই আপনার কাশীনাথপুর সেই ছেলেকে চার্জ করছে, কলার ধরছে এবং তাকে বলছে যে তুই আমার অমুকের সাথে এরকম খারাপ আচরণ করছিস কেন। এতে ওখানে কাশীনাথপুরের যারা অন্য পরীক্ষার্থী ছিল তারা আবার কাশীনাথপুরের ওই ছেলের পক্ষ নিছে। নেওয়াতে ওদের মধ্যে কিছু ধাক্কাধাক্কি হয়েছে। ধাক্কাধাক্কি হওয়ার ফলে ওটা আমরা ওই নিষ্পত্তি করে দিয়ে যার যার পরীক্ষার হলে পাঠিয়ে দিছি। এখন তারপরে শুনি যে বাইরে খুব সাজো এখন আমরা আমিনপুর থানার ওসি সাহেবকে জানাইছি, ইউনো সাহেবকে জানাইছি, আমাদের ডিএসবি, এনএসআই সমস্ত জায়গায় আমি জানাইছি যে এই ঘটনার প্রেক্ষিতে এইরকম একটা উত্তেজনকর পরিস্থিতি বাইরে আছে। তোনারা আসছেন, এখানে ব্যবস্থা নিচ্ছেন। আর আমরা তারপরে ওই ছাত্রছাত্রীদের নিয়ে আমরা অফিসে আমাদের ইউনো সাহেবের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার আসিফ শামীম জয় ছিলেন, আমি কেন্দ্র সচিব আমি ছিলাম, এখানে পুলিশের এসআই ছিল, আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি ছিল, এলাকার কিছু নেতৃবৃন্দ ছিল, তাদের
সবার নিয়ে আমরা এই ঘটনার একটা মোটামুটি সমাধান করে দিচ্ছি, এবং যারা আসামি এবং যারা বাদী তাদের সবাইকে একটা মিল মহব্বত করায় দিচ্ছি যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে, এই সেন্টারের স্বার্থে, যাতে এই ঘটনা আর না ঘটে, এবং তাদের কাছ থেকে আমরা মুসলিকা নিচ্ছি, অঙ্গীকারনামা নিচ্ছি। নেওয়ার পরে এই ঘটনার আপাতত এই পর্যন্ত সমাপ্ত। তো পরীক্ষার্থীদের কি অ্যাডমিট কার্ড রেখে দিয়েছেন আপনারা? পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডগুলো আমরা রেখে দিছি এই কারণেই যে ওদের যাতে গার্জিয়ান, অনেকের গার্জিয়ান, কয়েকজনের গার্জিয়ান আসে নাই, তো তাদের গার্জিয়ানদের নিয়ে আমরা ওই দিন 9টায় আসতে বলছি। আসলে আমরা ওনাদের সাথে একটু কথা বলবো, বলার পরে ওদের পরীক্ষা চলবে, পরীক্ষায় কোনো ঝামেলা নেই।